ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। আমি অসল লাইন ভুলে যাইনি, যেটা বোঝাতে চাইছিলাম। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। আল্লাহ পাক যদি আমাদেরকে সাধ্যতীত কিছু না দেন, ক্ষমতায় যেটা কোলাবে না এমন হুকুম যদি না দিয়ে থাকেন, নিশ্চয়ই এই কথার অর্থ ইসলাম মানুষের জন্য কঠিন নয়। তাহলে ইসলাম যদি সহজ হয়, আমরা কেন মানতে পারছি না? তারপরে বাস্তবতা যেটা হলো, আজকে অধিকাংশ মানুষ মনে করে ইসলাম কঠিন, যার অর্থ ওই মানুষটা ইসলাম বুঝতে পারেন নাই। তাহলে ইসলাম সহজ না কঠিন, এর একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, আছে না নেই? ইসলাম সহজ না কঠিন, আজকে হাতে কলমে বুঝিয়ে দেব। ইসলামের একটা অর্থ শান্তি, সেটাও হাতে কলমে বুঝিয়ে দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ যে বান্দাকে কঠিন হিসাবে কিছু চাপিয়ে দেয় নাই, এই বিষয়টা একটু পরিষ্কার করে দেই। বলুন তো দেখে, আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদের অন্তরে, আমাদের কলিজায়, হৃদয়ে, আমাদের মনের মধ্যে মায়া মহাব্বত জিনিসটা দিয়েছে না দেয় নাই? সামান্য মায়া মহাব্বত, এই সামান্য মায়া মহাব্বত পেয়ে সন্তানের প্রতি কত মায়া, বাবা মার প্রতি কত মায়া, স্বামী স্ত্রীর কত মায়া। যুবকরা কম প্রেম ভালোবাসায় বাপ মার সম্মানটাও নষ্ট করে দিচ্ছে। আল্লাহ দয়াময় 100 ভাগ মায়াকে 2 ভাগে ভাগ করলেন, 1 ভাগ একদিকে আর 99 ভাগ মায়া একদিকে। ওই 1 ভাগ মায়া নিয়ে কিঞ্চিত কিঞ্চিত করে আল্লাহ সমস্ত মখলুকের মধ্যে বন্টন করে দিলেন। সামান্য 1 ভাগ মায়া নিয়ে আল্লাহ আমাদের বন্টন করে দেওয়ার পরে আমরা অতি সামান্য 1 ভাগ থেকে কিঞ্চিত পেয়েছি। এই মায়ার কারণে আমাদের সন্তানদের উপরে এত বেশি ভালোবাসা। মনে করুন আপনার বাড়িতে একটা 8 অথবা 10 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটা বাজারে আপনি যাবেন, বারবার জেদ করছে, অতিরিক্ত কান্নাকাটি করছে, আব্বার সঙ্গে বাজারে যাব। মাঝে মাঝে এমন হয় কি হয় না, বাচ্চার কান্না দেখে মা তারকে বলল, তার স্বামীকে বলল, দেখো এই সন্তানটা এত কান্নাকাটি করে, তুমি কেমন বাবা, তোমার কি একটু দয়া মায়া লাগে না? এই বাচ্চাটাকে একটু সাথে করে নিয়ে যাও। বাচ্চার কান্না দেখে বাবার মনটা নরম হয়ে গেল। 8 বা 10 বছরের বাচ্চা, তাকে জামা কাপড় পরিয়ে তাকে সাথে করে নিয়ে বাজারে গেলেন। হঠাৎ বাড়ির থেকে ফোনে কল করলো যে বাড়িতে চাল নেই, চাল কিনে আনেন 1 বস্তা, দুপুরে রান্না হবে। এখন 1 বস্তা 25 কিলো চালের প্যাকেট কিনলেন। আপনি বাবা হয়ে আপনি কি 8 অথবা 10 বছরের বাচ্চার মাথার উপরে ওই 25 কিলো চালের বোঝাটা চাপিয়ে দিতে পারবেন? কষ্ট হবে, মায়া লাগবে, বাচ্চাটার ক্ষতি হয়ে যাবার আশঙ্কা আছে, কোথায় ঘাড়ে লেগে যাবে। 25 কিলো চালের বোঝা বহন করার শক্তি একটা 10 বছর 8 বছরের বাচ্চার ভিতরে থাকে না। এটা বাবা হয়ে যদি চাপিয়ে দিতে না পারেন, আপনি কতটা ভালোবাসেন? আমার আল্লাহর কাছে 99 ভাগ মায়া দয়া জমা। না জানি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে কত বেশি ভালোবাসেন। আমরা নির্বোধ বান্দা, নাফরমান বান্দা, আমার আল্লাহর ভালোবাসা বুঝতে চাই না। আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন, বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিদিগকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই ভালোবাসার জায়গা থেকে কোনো বান্দাকে বোঝা হিসাবে কিছু দেয় না, বরং যদি আল্লাহ কোনো কিছু আদেশ করেন, ওটা মানার ভিতরে বান্দার শান্তি আছে, ওটা মেনে নেওয়ার ভিতরে বান্দার সম্মান আছে, ওনা মেনে নেওয়ার ভিতরে বান্দার দুনিয়ার শান্তি, কবরের শান্তি, আখিরাতের শান্তি আছে। বান্দা বান্দিকে আমার আল্লাহ যা নিষেধ করেছেন, ওগুলো বর্জন করার ভিতরে বান্দা বান্দির কল্যাণ আছে। অর্থাৎ ইসলামের মধ্যে যা আদেশ নিষেধ আছে, প্রথমত আল্লাহ বোঝা করে দেয় নাই। ইসলাম কারোর জন্য কঠিন নয়, বরং ইসলামের পথ চললে আল্লাহ দুনিয়ায় শান্তি, কবরে আর হাসরে শান্তি দেবে। আল্লাহ আমাদের
সম্মানে জীবন দেবে, জীবনটাকে সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বর্তমান সময়ে ইসলামটাকে বোঝা দরকার আছে না নেই? ইসলাম সহজ না কঠিন? একটু ব্যাখ্যা দেই। বর্তমান সময় পরিস্থিতি প্রেক্ষাপটকে সামনে রেখে উদাহরণ দিলে মানুষ একটু বেশি উপকৃত হওয়ার আশা করা যায় কি যায় না? ইসলামের যত আদেশ নিষেধ আছে আমি কয়েকটা হুকুম নিয়ে পর্যালোচনা করব। ইসলাম সহজ না কঠিন, এবং ইসলাম যদি সহজ প্রমাণ হয়, আর সহজ অবশ্যই, বুঝলেও সহজ, না বুঝলেও সহজ। আপনার কাছে কঠিন লাগছে না বুঝতে পারার কারণে, কিন্তু আল্লাহ বলছেন ইসলাম কারোর জন্য বোঝা নয়। তাহলে আমরা তারপরে প্রশ্ন আসবে কেন পরিবর্তন হতে পারছি না, আল্লাহর হুকুমগুলো কেন মানতে পারছি না? কেন কথার উত্তরটাও মাঝে মাঝে আনবো ইনশাআল্লাহ। একটা করে উদাহরণ দেবো, একটা করে আনবো। এখন ইসলামের রোজা একটা হুকুম, হজ একটা হুকুম, জাকাত একটা হুকুম, কুরবানি একটা হুকুম, 5 ওয়াক্ত নামাজ একটা হুকুম, পর্দা একটা হুকুম, হালাল রুজি উপার্জন করার একটা হুকুম আছে না? সুদ খেও না, মদ খেও না, জেনা করো না, মিথ্যা বলো না, চিটিংবাজি করো না, এই সমস্ত একটা হুকুম আছে না নেই? তাহলে আমি তো সব হুকুমগুলো পর্যালোচনার সময় পাবো না। মেন যে কটা হুকুম পর্যালোচনা করলে বর্তমান সময় আমাদের জীবনের পরিবর্তন রাস্তা সহজ হবে এবং ইসলামকে বুঝতে পারবো। এরকম কিছু বিষয় তুলে আনলে আমাদের উপকার বেশি হবে। কুরবানির চলে গেছেন, কুরবানির ফজিলত বলে লাভ হবে? হবে কি হবে না? এখন 1 বছর বাকি। তাহলে বর্তমান এমন একটা হুকুম তুলে আনতে হবে যার দ্বারা আমাদের কিছু শিক্ষাও নেওয়া যায়, ইসলামটাও বোঝা যায়। এখন রোজার ফজিলত বলে কি লাভ হবে? মনে রাখতে পারবে না। তাহলে এমন একটা হুকুম তুলতে হবে যেটা আমাদের জীবনের শিক্ষাও নেওয়া যায়, আর সাথে সাথে ইসলামটা কতটা সহজ সেটাও বোঝা যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাংসারিক জীবন যে একটা হুকুম দেই, একটা পর্যালোচনা করি, আর পর্দা একটা পর্যালোচনা করব। যদি সময় থাকে তো নেশার বিষয়টা পর্যালোচনা করব। কি মনে হয়? সংসার ঠিক হলে, পরিবার ঠিক হলে ইনশাআল্লাহ ওখান থেকে সন্তানরা ঠিক বেরোবে। আর বর্তমান সময়ে ইদানিং দেখছি নেশার মধ্যে কিছু যুবক আসক্ত হচ্ছে না? নেশার বিষয়টা বলবো আর পর্দার বিষয়টা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম পর্যায়ে সাংসারিক জীবনটা তুলে ধরি। এর ভিতরে অনেক কিছু সাংসারিক জীবনের শিক্ষা আদর্শ আমরা পাবো, এবং ইসলাম সহজ না কঠিন সেটাও বোঝা হয়ে যাবে। এবং এক একটা উদাহরণের পরে একটা করে বিষয় তুলে ধরবো কেন পরিবর্তন হতে পারছি না ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সাংসারিক জীবন দিয়ে ইসলাম সহজ না কঠিন একটু আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাইছি। কেননা আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আমার আল্লাহ কোনো হুকুম মানুষের জন্য বোঝা করে দেয় নাই। চলুন একটু ক্লিয়ার করে। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে না নেই? বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দাদু পোতার সম্পর্ক, দুনিয়াতে যা কিছু সম্পর্ক আছে, এই মনুষ্য জাতি জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। আর এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে একজনকে বানালেন, তার জীবনে কেউ ছিল না, মানে কোনো সম্পর্ক ছিল না। তিনি জান্নাতি নিয়ামত উপভোগ করার পরে কি যেন অনুভব করছিলেন একটা ঘাটতি। ঘুমিয়ে গেলেন, বাম পাঁজর থেকে আল্লাহ বেকাহার নিয়ে মা হাওয়াকে বানালেন। জান্নাতে ঘুম থেকে উঠে দেখলেন মা হাওয়া ঘোরাঘুরি করছেন। আল্লাহ বললেন, আদম, আমি আল্লাহ আপনার জন্যই হাওয়াকে বানিয়েছি, আর আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, আপনার হালাল স্ত্রী হবে, আপনারা দুজনের সঙ্গে শান্তিতে থাকবেন। তাহলে আল্লাহ জান্নাতে একজন থেকে দুজনকে বানালেন আর বিবাহ বন্ধন আবদ্ধ করালেন। তাহলে প্রথম সম্পর্ক কি হলো? স্বামী আর স্ত্রী। জান্নাতে যতদিন ছিলেন তাদের কোনো সন্তানাদি ছিল না, যা সন্তানাদি হচ্ছে দুনিয়া আসার পরে। তার মানে একটা সম্পর্ক প্রথম যেটা জান্নাতে উৎপত্তি হয়েছে। তাহলে এই সম্পর্কটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিশেষ করে যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাবাজি আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আমি ইসলাম বোঝাচ্ছি, সাংসারিক জীবন তুলে আপনারা হয়তো বা ছেলে বা বৌমার কর্মে অতিষ্ঠ হয়ে আছেন, হয়তো বা অবহেলার পাত্র
হয়েছেন ও পর্বটা আলোচনা এখানে দুঃখ যেন করেন না, যেহেতু আমার আলোচনার রুটটা আজকে ভিন্ন। তবে এখানে বলতে চাইছি আল্লাহ দয়াময় এই সম্পর্কটা জান্নাত উৎপত্তি করালেন। এটা প্রথম জীবন, মানুষের জীবনে প্রথম সম্পর্ক। এই সম্পর্কটা আল্লাহ কত গুরুত্বপূর্ণ সম্পর্ক মানুষের জীবনে করালেন। আমার আল্লাহ এই সম্পর্কের গুরুত্ব বর্ণনা বোঝাতে গিয়ে কোরআনুল কারীমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। বলুন তো দেখে, দুনিয়া হীরা মুক্তা মতি জহরত দামি দামি বস্তু আছে না নেই? দামি দামি ধাতু আছে। এক ভরি সোনার অলংকার কিনতে গেলে আপনাকে লক্ষাধিক টাকা নিয়ে জুয়েলারি দোকানে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ পোশাক দিয়ে কেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝালেন? নিশ্চয়ই এর ভিতর আমাদের জন্য খুব সহজ আর গুরুত্বপূর্ণ শিক্ষা আছে না নেই? একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে না নেই? আছে না? আপনি খুব শখ করে একটা পোশাক কিনলেন, মনের মতো দামি পছন্দের পোশাক। পৃথিবীতে মানুষ পোশাক হিসাবে যা পরিধান করে, ম্যাক্সিমাম পোশাকের উল্টো সোজা আছে না নেই? একটু হাঁকুদান। বাড়ি গিয়ে দেখলেন পোশাকটা একবার পরেছেন, শখের পোশাক, পছন্দের পোশাক, দামি পোশাক। এখন বাড়ি গিয়ে দেখছেন পোশাকটা উল্টো আছে, ছিঁড়ে ফেলে দেবেন না পুড়িয়ে দেবেন? উল্টো থাকলে সোজা করে নেবেন, ঠিক তো? তাহলে ছিঁড়ে ফেলেও দেই না আর পুড়িয়েও দেই না। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, যদি কখনো স্বামীর কাছে স্ত্রীর জীবন আর স্ত্রীর কাছে স্বামীর জীবন ওলট পালট মনে হয় তো সোজা করে নিও। কি করে নিও? সোজা করে। শিক্ষা দেখছেন আল্লাহ কত সহজ করে বোঝাতে চাইছেন। এত দামি দামি ধাতু বস্তু আছে, আল্লাহ পোশাক দিয়ে তুলনা করলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অনেক মানুষ আছে দেখবেন রাগ বেশি আছে না নেই? একটু রেগে গেলে গালাগালি দেয়, একটু রেগে গেলে অনেক সময় গিয়ে মানুষের গায়ে হাত তোলে, অনেক সময় রাগ করে বলে তোর সঙ্গে কথা বলবো না, রাগ করে বলে আজ থেকে তোদের কাছে আর থাকবো না, রাগ করে বলে আজকে ভাত খাবো না, রাগ করে বলে আজকে আর বাড়িতে উঠবো না। কত কি রাগ করে আমরা ত্যাগ করি, কিন্তু পৃথিবীর মানুষকে কি দেখেছেন রাগ করে বলেছে পোশাক পরবো না? কত রাগী মানুষ বলেন তো, রাগ করে পোশাক বাদ দিয়ে চলতে। তাহলে পোশাক এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট। মানুষ যত রাগী হোক, যা অনেক জিনিসের উপর রাগ করতে পারে, কিন্তু পোশাকের উপরে রাগ করে পোশাক থেকে আলাদা হওয়া সহজ না কঠিন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি রাগ করে কাউকে বললেন তোর সঙ্গে কথা বলবো না, রাগ করে বললেন আজকে থেকে বাড়ি যাব না, রাগ করে বললেন খাবারটা খাবো না, কোনোদিন রাগ করে বলেছে আজ থেকে পোশাক পরবো না। তাহলে পোশাক এমন একটা জিনিস যার উপরে রাগ করে আলাদা হয়ে থাকা যায় না। ঠিক মানুষের আল্লাহ নির্দিষ্ট সময় একটা যৌবন দেন। এই যৌবন জীবন এমন একটা পর্ব, এই যৌবন জীবন থেকে যদি রাগ করে আপনি আলাদা হয়ে থাকেন, তাহলে আপনাদের জীবন যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যৌবন জীবনের পবিত্রতা যাতে বজায় থাকে। এই জন্য স্বামী আর স্ত্রীর সম্পর্ককে আল্লাহ পাক নিয়ামতপূর্ণ সম্পর্ক করেছেন। এটা প্রথম সম্পর্ক, আর উৎপত্তি আল্লাহ জান্নাতে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন যদি রাগ হয়, যদি নিজের ভিতরে ভুল বোঝাবুঝি হয়, স্বামী আর স্ত্রী যেন কেউ কারোর থেকে আলাদা হয়ে না যায়। পোশাক থেকে যেমন আলাদা হয় না, রাগ হলেও স্বামী থেকে আলাদা হবেন না, স্ত্রী থেকে আলাদা হবেন না। এক বালিশে ঘুমাবেন, এক পাত্রে খেতে বসবেন, রাগটা ঠান্ডা হয়ে যাবে, রাগটা ঠান্ডা হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই জন্য পোশাকের সঙ্গে তুলনা করলেন। দেখবেন মানুষের জীবনে পোশাক এমন একটা প্রয়োজনীয় জিনিস, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। পোশাক ছাড়া মানুষের জীবনের যেমন ইজ্জত আবরু হেফাজত হবে না, ঠিক তেমনি মানুষের জীবনে যৌবন জীবনে একটা নির্দিষ্ট সময় স্বামী স্ত্রী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাদের জীবনে যৌবন জীবনে পবিত্রতাও বজায় থাকবে না। চলুন নবী আমার সাংসারিক জীবনকে নিয়ে কি শিক্ষা দিয়েছেন একটু বলা দরকার আছে না নেই? কেননা আজকে আমরা মনে করে ওই সুন্দরী স্ত্রীকে, সুন্দরী মেয়েকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করলে হয়তো শান্তি পাবে। সুন্দর চেহারার ভিতরে সুখ শান্তি অনেক সময় পাওয়া যায় না। হয়তো বা অনেক বাবা মা মনে করেন আমার মেয়েকে অনেক বড় বাড়িতে তুলে দিলে তাদের
তাদের লাক্সারি গাড়ি আর বাড়ি, মাল আর সম্পদ, টাকা পয়সা অনেক বেশি, ওই বিল্ডিং বালাখানার মধ্যে শান্তি আছে। অনেক সময় বাস্তবতাটা উপলব্ধি করে দেখা যায় ওই বিল্ডিং বালাখানা আর এসি রুমের মধ্যে শান্তি থাকে না। প্রকৃত শান্তি আছে স্বামী আর স্ত্রীর ভিতরে, আদর্শ শিক্ষার ভিতরে। কার আদর্শ থেকে শিখবেন, কাকে ফলো করবেন, কাকে অনুসরণ করবেন? আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে, রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একদিকে বিশ্বের মানুষের জন্য রহমত, অপরদিকে আমার নবী শিক্ষক, আর আমার আল্লাহ আমার রাসূলের আদর্শটাকে বিশ্বের মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইতাআতের পাশাপাশি আমার রাসূলুল্লাহর ইতাআত করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মানো, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। কার কথা শুনবেন, কাকে অনুসরণ করবেন, কার মতো হয়ে স্বামী স্ত্রীর সাংসারিক জীবন অতিবাহিত করবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল আহজাব, 21 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা প্রত্যেকটা স্বামী আর স্ত্রী যদি আমার রাসূলুল্লাহর সাংসারিক আর পারিবারিক জীবন থেকে যদি আমরা আদর্শ গ্রহণ করতে পারতাম, আমাদের সাংসারিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হতো, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। চলুন নবী আমার কি শিক্ষা দিলেন একটু জানতে মন চায় কি চায় না? আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার কাছে 4টি জিনিস বড় প্রিয়। 1 নাম্বার হলো খুশবু, 2 নাম্বার হলো মিসওয়াক, 3 নাম্বার হলো নামাজ, 4 নাম্বার হলো স্ত্রী। আল্লাহর নবীর অধিক প্রিয় ভালোবাসার বস্তুর মধ্যে স্ত্রী হলো একটা, অর্থাৎ স্ত্রীরা হলো পুরুষের কাছে ভালোবাসার জিনিস। কথা ঠিক না বেটে? নবী আমার জীবনে একবার হজ আদায় করেছিলেন। আল্লাহ নবীর মাত্র 63 বছরের জীবন। কত বছরের জীবন? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। মাত্র 23 বছর দিন প্রচার করেছেন। এই 23 বছরের ভিতরে প্রথম 3 বছর গোপনে অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছেন। কাফেররা একটা সময় 3টে বছর আল্লাহ নবী আর সাহাবাদেরকে সমাজ থেকে বয়কট করেছিল, এক করে দিয়েছিল। শিয়াবে আবু তালেব নামক পাহাড়ের গুহার মধ্যে টানা 3 বছর বন্দী হয়েছিলেন। এই 6টা বছর আল্লাহ নবী জীবনে সেইভাবে দিন প্রচার করার সুযোগ পায় নাই। তারপরে ঘাত প্রতিঘাত 23 বছরের ভিতরে 6টা বছর সেইভাবে দিন প্রচার করার সুযোগ পায় নাই। 17 বছর ধরে বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকে তায়েফের জমিনের মাটিটা লাল হয়ে গেল। আল্লাহ নবী 23 বছরের মেহনতে আমার রাসূলুল্লাহ দিন প্রচার করলেন। কম বেশি আমার নবীর হাতে মক্কা মদিনার মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কম বেশি আমার রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা হলো 1.5 লাখ সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের আগে বছরে একবার হজ করেছিলেন। নবী আমার যখন ঘোষণা দিলেন এবারে হজ করব, গোটা মক্কা মদিনায় সাহাবাদের মধ্যে খুশির জোয়ার উঠে গেল। সবাই প্রস্তুতি গ্রহণ করতে লাগলো, আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ করব। বলুন তো দেখি, আজ যদি নবী আমার হায়াতে থাকতেন আর আল্লাহর নবী যদি ইমাম হয়ে নামাজ পড়াতেন, আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, নিজেকে বড় ভাগ্যবান আর খুশনসিব মনে হতো কি হতো না? গোটা পৃথিবীর জমিনে
যেই মসজিদে যান ইমামের কণ্ঠস্বর যতই ভালো হোক, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার তৃপ্তিটা হবে আলাদা। সাহাবারা নামাজ পড়তেন, আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করতেন। ফজরের নামাজে লম্বা কেরাত পড়তেন। 3 রকম কেরাত পড়া সুন্নাত, তিওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। আল্লাহ নবী ফজরে আর জোহরে লম্বা কেরাত পড়তেন, তিওয়ালে মুফাসসাল। আল্লাহ নবী খুব লম্বাও না আর খুব ছোটও না, মাঝামাঝি অঙ্কের কেরাত পড়তেন। আল্লাহ নবী পেশায় আর আসরে মাগরিবের নামাজ হলো কিসারে মুফাসসাল। আল্লাহ নবী ছোট ছোট আয়াত দিয়ে নামাজ শেষ করতেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার নামাজের ইমামতিতে দাঁড়াতেন। সাহাবারা এসে আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজের নিয়ত করতেন। ফজরের 2 রাকাত নামাজে নবী আমার প্রথম রাকাতে কোন দিন ছোট আয়াত হলে 30টা আয়াত পড়তেন, দ্বিতীয় রাকাতে 20টা আয়াত পড়তেন, 2 রাকাতে 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবারা কোনোদিন ধৈর্য হারা হতেন না। সাহাবারা জানতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব তাদের! গোটা মক্কা মদিনায় খুশির জোয়ার বয়ে গেল। জীবনে আল্লাহ যদি হায়াত দেন অনেকবার হজ করব, তবে আমার নবী বারে হজ করবেন। এই হজটা যদি রাসূলুল্লাহ সফর সঙ্গী হতে পারে, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যদি হজ করতে পারে, এটা বড় খুশনসিব হবে। 1.5 লাখ সাহাবাদের মধ্যে 1,25,000-এর মতো সাহাবা আল্লাহ নবীর সঙ্গে হজ আদায় করেছিলেন। হজের একটা রুকুন হলো আরাফা ময়দানে জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করা। আল্লাহ নবী জীবনে প্রথম হজ করছেন। আরাফা ময়দানে আল্লাহ নবী এক জায়গায় সাহাবাদের নিয়ে জমা হলেন। কষ্ট মেহনতের ফসল। 1.5 লাখ সাহাবার মধ্যে 1,25,000 সাহাবা, পরনে পুরুষ মানুষদের 2 টুকরা সাদা কাপড়, একটা চাদর পরনে আর একটা চাদর গায়ে, ইহরামের কাপড়। সকলের মুখে একই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোটা আরাফা ময়দান আল্লাহ নবী সাহাবায়ে ভরপুর হয়ে আছে। নবী আমার হজের খুতবা, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহ নবী সেই দিন লক্ষাধিক মানুষকে এক জায়গায় করে মন খুলে 23 বছরে আল্লাহ যা হারাম হালাল করেছেন, আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন, সেগুলোর নির্যাসগুলো যেন আল্লাহ নবী আবার পুনরাবৃত্তি করছেন। এত দামি দামি কথা বলেছেন। বিদায় হজের ভাষণ শিরোনামে আল্লাহ নবীর ওই বিদায় হজের ভাষণের বক্তব্যটা এত দামি। আজকে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে তারা বলছেন ওই বিদায় হজের ভাষণে আল্লাহ নবী যা সাহাবাদের আদেশ নিষেধ করেছেন, ওগুলো নিয়ে যদি পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান করে দেওয়া হয়, ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা লাইন এত দামি, প্রত্যেকটা বাক্য এত দামি। আর ওই দিন আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করেছিলেন। লক্ষাধিক সাহাবার সামনে ওই দিনটা চিরস্মরণীয় দিন। নবী আমার তিনি জাবালে রহমত পাহাড়ের পদদেশে তিনি তার সাওয়ারি কাসওয়া উটের পিঠে সাওয়ার হয়ে আল্লাহ নবী যেখানে পৌঁছেছিলেন, তিনি বিদায় হজের ভাষণ দিচ্ছেন। আমার নবীর নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরে। লম্বা বিস্তারিত বলার অবকাশ নেই, আমি যেহেতু সাংসারিক জীবন বোঝাচ্ছি এই জন্য বিষয়টা টেনে ধরছি। নবী আমার সেই দিন বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আলবিদা আলবিদা আলবিদা। হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আর হয়তো দেখা হবে না, আর হয়তো হজ করা আমার নসিবে হবে না। আল্লাহ আমায় হায়াতে রাখবেন আর আগামী বছর আবার হজ করতে পারবো, এটা নাও হতে পারে। আজকে আমার মনটা চাইছে আমি রাসূলুল্লাহ আপনাদেরকে কিছু বলবো। গোটা আরাফা ময়দানটা নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ নবী সেই দিন বয়ান করছিলেন। একটা প্রসঙ্গ বলেই দেয়,
দেয়। নবী আমার বললেন, সাহাবারা আমি তোমাদের সাবধান করে দিয়ে গেলাম, খবরদার তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ইতিপূর্বে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। বলুন তো 2024 সাল অতিবাহিত হয়েছে, আমরা 2025 সালে পদার্পণ করেছে। আমার মনে হয় মুসলিম জাতি আর কমিউনিটির কাছে সব থেকে বড় ফিতনা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। সব থেকে বড় ফিতনা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। মসজিদগুলো ভাগ করে বলছে ওটা তোদের, এটা আমাদের। জলসাগুলো ভাগ করে বলছে ওটা তোদের, এটা আমাদের। হচ্ছে না? এখন যে পেশাব করে পানি নিত না, কলেমা শুদ্ধ করে বললে জিভ ঘুরবে না, সেও সহি হাদিসের দলিল ঘাড়ে করে নিয়ে ঘুরছে। কে রাগ করছেন নাকি? কাউকে ছোট করা, কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। আজকে দেখছেন ছোট্ট একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, হচ্ছে না? বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে আপডেট কিছু কথাবার্তা বলাও আলেমদের প্রয়োজন আছে না নেই? আছে না? মুর্শিদাবাদ জেলার মানুষের পয়সা নেই এমন নয়। মুর্শিদাবাদ জেলার মানুষ রাজমিস্ত্রির সুন্দর কারুকার্যতে বিখ্যাত। আমাদের ওই সমস্ত এলাকায় মুর্শিদাবাদ জেলার মিস্ত্রির খুব নাম, বুঝতে পারছেন? মুর্শিদাবাদ জেলার ঘর বাড়ির ডিজাইন নকশাগুলো সব মুর্শিদাবাদের জেলার মিস্ত্রিদের হাতেরই কাজ। কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদগুলো বর্তমান সময়ে মুর্শিদাবাদ জেলার মিস্ত্রিরা যেভাবে কারুকার্য করছে, অন্য অন্য জেলায় এত করতে দেখা যায় না। অর্থাৎ এখানে বর্তমান সময়ে যেটা বলতে চাইছে সম্মানিত ভাইরা, আফসোস হয়। কাউকে আঘাত দেওয়া আমার যার উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা আমার যার উদ্দেশ্য নয়। হিংসা ছড়ানোতে আমি বিশ্বাসী না। মানুষের ভিতরে ডিভাইড হোক, নিজের ভিতরে ভাগাভাগি হোক, নিজের মধ্যে দলাদলি হোক, এটা আমার বক্তব্যের ভিতরে পাবেন না। বুকে টানতে পছন্দ করি, ভুল হলে ধরিয়ে দেওয়ার অধিকার আছে না নেই? আজকে মুর্শিদাবাদ জেলার মানুষের পয়সা নেই এমন নয়। বলতে পারবেন টোটাল জেলার মধ্যে একটা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পেরেছেন? বলতে পারবেন টোটাল জেলার মধ্যে একটা ইসলামের গবেষণাগার খুলতে পেরেছেন? পারেননি। কেন পারেননি? আপনারা তো বলবেন আমরা তো সবাই বলি কোরআন শ্রেষ্ঠ কিতাব, বলি না? একটু হ্যাঁ দেন না, একটু আওয়াজ দেন। কোরআন শ্রেষ্ঠ কিতাব মানি তো? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানি তো? তাহলে শ্রেষ্ঠ কিতাবের রিসার্চ সেন্টার নেই কেন, গবেষণাগার নেই কেন? আপনি যান ইসরায়েলে চলে যান, সেখানে গিয়ে দেখবেন কোরআন রিসার্চ হচ্ছে, ইসলামকে নিয়ে গবেষণা। তারা দেখছে জাতিকে ধ্বংস করা যায় কি করে, কি করে জাতিকে ধ্বংস করা যায়। এই জাতির ভিতরে একটা ইমানি পাওয়ার হয়, এই পাওয়ার হলো সুপার পাওয়ার, এই পাওয়ার হলো সুপ্রিম পাওয়ার। ইমানি পাওয়ারের ঊর্ধ্বে পৃথিবীর বিজ্ঞানের পাওয়ার নয়। ভালো করে খুব অঙ্কটা মেলান, আমার দিকে খেয়াল করুন। আমার কথা কি বুঝতে পারছেন? সবাই শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখান তো সবাই শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ। একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর বলেন, নারায়ে রিসালাত। বুঝতে পাচ্ছেন তো? আমার কথা বুঝতে পাচ্ছেন তো? ভালো করে আমার দিকে খেয়াল করুন। এই জাতির শ্রেষ্ঠ পাওয়ার আল্লাহ দেন, অঙ্কটা মেলা। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ মানুষদের মধ্যে নবীদের শ্রেষ্ঠ করেছেন, নবীদের মধ্যে আমার নবীকে ইমাম করেছেন, ইমামুল আম্বিয়া। আমার নবী হলেন শ্রেষ্ঠ। আমরা সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত, একটা শ্রেষ্ঠ। দ্বিতীয় শ্রেষ্ঠ হলো আল্লাহ আমাদেরকে যে পথ দিয়েছেন সেটা শ্রেষ্ঠ, যে কিতাব দিয়েছেন সেটা শ্রেষ্ঠ, যে ধর্ম দিয়েছেন এটাও শ্রেষ্ঠ, কিতাব দিয়েছেন এটাও শ্রেষ্ঠ, নবী দিয়েছেন সেটাও শ্রেষ্ঠ, আর আমরাও সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ। সবটাই যখন শ্রেষ্ঠত্বের ভিতরে একটা লিঙ্ক সম্পর্ক হয়ে যায়, এদের ভিতরে আল্লাহ একটা ইমানি পাওয়ার দেয়। কি পাওয়ার? ইমানি পাওয়ার, সুপ্রিম পাওয়ার, ইমানি পাওয়ার, সুপার পাওয়ার। ইমানি পাওয়ারের ঊর্ধ্বে পৃথিবীর কোনো পাওয়ার নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে কিছু জেনারেল শিক্ষিত মানুষ দু চার পাতা সায়েন্স নিয়ে পড়াশোনা করে ধর্মীয় জ্ঞানের অভাবে মোটা মোটা কথা বলে, ইসলাম বিরোধী মন্তব্য করে। আপনি ইসলামের কি জানেন? কি বোঝেন ইসলামের? ইসলামের পথ মানুষের বানানো নয়, কোরআনুল কারীম মানুষের লেখা নয়। আল্লাহ দিয়েছেন এই পথে চললে, কোরআনের আলো জীবনে বাস্তবায়ন হলে, শ্রেষ্ঠ নবীর ভালোবাসা অন্তরে জায়গা পেলে, শ্রেষ্ঠ নবীর আদর্শ মেনে নিলে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হলে আল্লাহ তাকে মুমিনের দরজা দেন। জোরে বলুন।
কিসের দরজা দেন? মুমিনের। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হতে পারো, দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তোমাদেরকে ক্ষতি আর অপমান করতে পারবে না। দুনিয়ার কোন শক্তি মুমিনের শক্তির ঊর্ধ্বে নয়। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। একজন মানুষ, তার জন্য যদি আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হয়ে যায়, আল্লাহ তাকে মুমিনের দলভুক্ত করে দেন, তার দুনিয়ায় ভয় নেই আর আখিরাতেও ভয় নেই, সে পৃথিবীতে শ্রেষ্ঠ মাথা উঁচু করে চলা সম্মানী একজন হয়ে যায়। জোরে বলবেন না? সোজা সহজ হিসাব দিয়ে একটা নমুনা আপনাদের বলে দেই, ও আলোচনা আলাদা ইমানি পাওয়ার কথা বুঝতে পারছেন। জাস্ট দুই একটা নমুনা বলে দেই, আজকে বর্তমান প্রেক্ষাপটকে একটু বলা দরকার আছে বলে আমি বলছি। সম্মানিত ভাইরা, যদি আল্লাহ না করুন, এখন বৃষ্টি হচ্ছে বলে আজকে বৃষ্টি হলো বলে অনেক কমিটি ভাইরা মনে করছেন যে এবছরে বৃষ্টি হলো। কমিটি ভাইরা বলছিলেন ডেটটা পাল্টালে ভালো হয়, আলোচনা চলছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? অনেকে বৃষ্টি হয়েছেন বলে মন খারাপ করছেন। আল্লাহ যদি 10 বছর বৃষ্টি বন্ধ করে দেন, বিপদ বাড়বে না কমবে? আচ্ছা, মনে করুন কোন দেশে 10 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল, আল্লাহ না করুন, রহমতের বৃষ্টি আল্লাহ আমাদের জন্য দেন, বন্ধ যেন না হয়। তো এখন বর্তমান আজকে যে বিজ্ঞান যত টেকনোলজি আবিষ্কার করেছে, বিজ্ঞানের টেকনোলজি দিয়ে আল্লাহর মতো করে পানি বর্ষণ করে মানুষের জীবনের প্রয়োজন মেটানো যাবে? প্রয়োজন মেটানো যাবে না। তাহলে বিজ্ঞানের শক্তি ওখানে ফেল হয়ে যাবে। যাবে কি যাবে? ভালো করে খেয়াল করুন, একটা মানুষ যদি পৃথিবীর মধ্যে সবথেকে দেখতে খারাপ হয়, তার পরনে যদি একটা জামা থাকে সুন্নাত, অথচ সেলাই করা বা তালি দেওয়া, হোক সেলাই করা তালি দেওয়া, সুন্নাত হয়। তার আদর্শ যদি নবীর আদর্শিত হয়, তার অন্তরে যদি নবীর ভালোবাসা জায়গা থাকে, 24টা ঘন্টা আল্লাহ রাসূলের কথা মতো জীবন যাপন করে, সে মুমিন হবে। তার একটা ভালো গাড়ি নেই, ভালো বাড়ি নেই, সে হয়তো একবেলা না খেয়ে থাকে, পান্তা ভাত খায়, ভ্যান চালিয়ে রোজগার করে, একটা ছেঁড়া লুঙ্গি পরে, একটা তালি দেওয়া জামা পরে, দেখতে তার কুৎসিত হতে পারে, কিন্তু ওই মানুষটা যদি মুমিন হয়, ওই মানুষটা যদি আল্লাহর কাছে কাঁদে, আজ থেকে 50-60 বছর আগে চিত্র মনে করেন, আপনাদের বাস্তবতা দিয়ে বোঝাচ্ছি, কবে বুঝবেন, কবে আপনাদের বিবেক খুলবে? আজ থেকে 50-60 বছর আগে আল্লাহ যখন অনাবৃষ্টি দিতেন, ওই গরিব মানুষগুলো, চপ্পল পরে চলা মানুষগুলো, ওই শাড়ি ছেঁড়া জামা, তালি দেওয়া জামা পরা মানুষগুলো আল্লাহর কাছে গিয়ে হাত তুলে কেঁদেছে। 2 রাকাত নামাজ পড়ে ওই 5 ফুট আর 4 ফুট উপর থেকে চোখের পানিটা জমিনে পড়ার আগে একজন মুমিন, একজন ইমানদারের 2 ফোঁটা চোখের পানি রসিলায় আল্লাহ জমজমি রহমতের পানি কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ নিচে নামিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে বিজ্ঞানের শক্তি দিয়ে যেটা কখনো সম্ভব হয় না, একজন মানুষ দেখতে কালো হতে পারে, 1 কাঠা জমি আর 100 টাকা তার কাছে না থাকতে পারে, পরনে দামি পোশাক আর দামি খাবার তার ঘরে না থাকতে পারে, সে যদি প্রকৃত দ্বীনের অনুসারী হয়, সে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, তার আদর্শে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, তার চোখের পানি যেটা করে বিজ্ঞানের বাবা 14 পুরুষ কিয়ামত পর্যন্ত সেটা পারে। কথা বুঝতে পারছেন না? আজকে ইসরায়েল গবেষণা করে দেখেছে, এদেরকে মারতে গেলে জাতি এমন এক জাতি, এদেরকে অসংখ্যায় অল্প নিয়ে 313 জনকে মারতে গিয়ে 1000 জন সৈন্য মারতে পারেনি। যুগ যুগ ধরে এদেরকে মেরে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এদের ভিতরে একটা পাওয়ার আছে, মানি পাওয়ার। এদেরকে সরাসরি যুদ্ধ করে এদের চোখের পানির মতো হাতিয়ার আর পৃথিবীতে কিছু হতে পারে না। এদেরকে ধ্বংস করা যাবে না। ধ্বংস করার জন্য এদেরকে জাল ফাঁদ পাততে হবে। ওই ফাঁদে যারা পা দেবে এরা ইমানি শক্তিতে দুর্বল হবে। এদেরকে মারতে গেলে ইমানি শক্তিতে দুর্বল করে দিতে হবে। কি করে দিতে হবে? ইমানি শক্তিতে দুর্বল করে দিতে হবে। সারা সেখান থেকে তারা গবেষণা করে ইসলামকে রিচার্জ করে জাতির ভিতরে যাতে ঐক্য নষ্ট হয়ে যায়, তারা নতুন নতুন ফাঁদ এটে মতবাদ দিয়ে টাকা দিয়ে সমাজে ছড়িয়ে দিচ্ছে। তোমরা যাও। বুঝতে পারছেন না? এ তো সেই জাতি, যে ইহুদি জাতি বাদশা নুরউদ্দিনের আমলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। রাসূলুল্লাহর লাশ মোবারক তারা চুরি করতে পারিনি। সেই জাতি আজকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে আমার যুব সমাজকে ডুবিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? এমন ভাবে জড়িয়ে দিয়েছে, নিজের বিবিকে ঝরা যৌবনে সুন্দরী বিবি ঘরে, বিবিকে ছেড়ে 1 মাস থাকলে কষ্ট হয় না, মোবাইল ছেড়ে 1 দিন থাকলে তার থেকে বেশি কষ্ট হয়। এমন ফাঁদে জড়িয়ে দিয়েছে যে সন্তানকে 1 মাস না দেখলে যে কষ্ট হয় না, মোবাইলে 2 দিন রিচার্জ শেষ হয়ে গেলে সেই কষ্ট হয়। যে বাবা আর মাকে না দেখলে 2 মাস যে কষ্ট হয় না, মোবাইল ছেড়ে 3 দিন থাকলে তার থেকে বেশি কষ্ট হয়। কথা ঠিক না বেটি?
প্রতিনিয়ত বেহায়াপনা, উলাঙ্গপনা, বিভিন্ন নাচ গান, বিভিন্ন অশ্লীল জিনিসে আমাদের যুবকদের ডুবিয়ে দিয়েছে। দেয়নি। আজকে আমাদের জন্য তারা সুদের ব্যবসা খুলেছে, তারা সুদের মতো অপশন মানুষের কাছে দিয়েছে, তারা এই সুদের অপশন, সুদের ফাঁদ পেতেছে। আর আমরা ঈমান দুর্বলতার কারণে আমরা বাস্তবতা বুঝতে না পেরে আমার আল্লাহ সন্তুষ্ট হয় হোক, আমার রাসূল সন্তুষ্ট হয় হোক, হারাম কাজ হয়ে যাক, আমরা গর্বের সঙ্গে তাদের পেতে দেওয়া ফাঁদে আমরা পা দিয়ে অধিকাংশ মানুষ সুদের মধ্যে ঢুকেছে না ঢোকেনি? তাদের পেতে দেওয়া ফাঁদে আমরা এমন ভাবে জড়িয়ে গেছি, আমাদের চোখের পানির বদলে রক্ত পড়লে সেটা প্রথম আসমানের টপকায় না। কথা বুঝতে পারছেন না? যে জাতির চোখের পানিতে আল্লাহ আসমান থেকে রহমতের পানি ঝরিয়ে দেয়, আর সেই জাতি মার খাচ্ছে, পালাবার কোনো রাস্তা পারছে না। তার মানে আমরা তাদের পেতে দেওয়া ফাঁদে জড়িয়ে পড়েছি। আমরা আমাদের এই জাতির উন্নতির জন্য ইসলামের রিসার্চ সেন্টার খুলতে পারলাম না, কোরআনের গবেষণাগার খুলতে পারলাম না। তারা ধ্বংস করার জন্য তারা সে রিসার্চ করে গবেষণাগার থেকে তারা প্ল্যান তৈরি করে আমাদেরকে হাতে মারছে না। ভাবতে পারেন আজকে আমাদের কওমের ভিতরে কি পরিমাণে ডিভাইড আর ভাগাভাগি তৈরি করে দিয়েছে তাদের একটা চক্রান্ত। কি তাদের একটা ছেলে পেশাব করে পানি নিত না, সূরা ফাতিহা বলতে পারবে না, কোরআন শরীফের এক লাইন বলতে পারবে না, সে আজকে ফতোয়া দিচ্ছে কি জানেন? মাথায় টুপি ছাড়া নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আমার কথা কি রাগ করছেন? বিষয়টা একটু খোলাসা করে দেই। কাউকে আক্রমণ করা, ছোট বড় করা আমার উদ্দেশ্য নয়, একটু খোলাসা করে দেই। এই ইমানি শক্তি দুর্বল করা, জাতির মধ্যে ডিভাইড করা, ভাগাভাগি করা, এটা তাদের একটা গভীর ষড়যন্ত্র। কথা বুঝতে পারছেন না? হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ পৃথ্বীরাজ আর রাজ শক্তি দিয়ে একজন সাদামাটা মানুষকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে তার এলাকা থেকে বিতাড়িত করতে পেরেছিল কি? একটা ছোট লোটার মধ্যে আল্লাহ আনা সাগরের পানি ভরে দিলেন। তোমার বিজ্ঞানের বাপকে বলে দেবে, বিজ্ঞানের আবিষ্কারকে ধন্যবাদ দেই। আমি তাদের আবিষ্কার ব্যবহার করি, সেটাকে ছোট চোখে বলছি না। বিজ্ঞানের সফটওয়্যার হ্যাং করবে, এত বড় ছোট লোটায় এত পানি যায় কি করে? বুঝতে পারছেন না? ইমানি শক্তি আলাদা আর বিজ্ঞানের আবিষ্কার আলাদা। ফুরফুরা শরীফ বাংলার মানুষের কাছে সুপরিচিত একটা স্থান, সম্মানের জায়গা। সে